একটা ভুল করলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে বা টার্মিনেট হয়ে যাবে। শুধু একটা চ্যানেল না, আপনার ফোনে যে কয়টা চ্যানেল আছে সব কয়টা টার্মিনেট হয়ে যাবে, ইউটিউব টার্মিনেট করে দেবে। আর এই পলিসিটা ভায়োলেট হয় খুব কম মানুষের ক্ষেত্রে, যার কারণে অনেকেই জানে না যে আসলে এটা কি পলিসি। ঠিক আছে, অনেকেই জানে না, ধারণা নাই, অনেকেই কোশ্চেন করে, খুব কম কোশ্চেন যারা করে তারা খুবই কম আর কি, 2-1 জনে কোশ্চেন করে। কারণ এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য না, সকলেই কিন্তু এই ভায়োলেটটা করে না। এই পলিসি খুবই ক্রিটিক্যাল পলিসি। আপনি এই পলিসি ভায়োলেট করার সাথে সাথে আপনার চ্যানেল টার্মিনেট হবে, প্লাস আপনার ওই মোবাইলে ওই ডিভাইসে যতগুলো চ্যানেল থাকবে সব কটা টার্মিনেট হয়ে যাবে। নতুন করে কোনো চ্যানেল ওই ফোনে আপনি খুলতে পারবেন না। তো কোন সেই পলিসি এবং সেই পলিসি ভায়োলেট করলে কি কি সমস্যা হয়, কিভাবে সেই সমস্যার সমাধান করবেন, সব কিছু এই ভিডিওতে বলবো। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন LTY চ্যানেল। চলেন শুরু করা যাক। হ্যাঁ, বলছিলাম ইউটিউবের সার্কামভেনশন পলিসির কথা। আর এই পলিসিটা অনেকেই জানে না, এই নিয়মটা বা এই নীতিটা সম্পর্কে অনেকেই জানে না। ইউটিউবে কাজ করতেছে বাট এটা জানে না, এটা জানা দরকার। আমি মনে করি আপনাদের জানা দরকার, আদারওয়াইজ আপনার চ্যানেলটা হঠাৎ করে দেখা যাচ্ছে সাসপেন্ড বা টার্মিনেট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই সার্কামভেনশন পলিসিটা আসলে কি? এই পলিসিটা আসলে দেখা যাচ্ছে আপনি আপনার ভিডিও যেই চ্যানেলে আপনি আপলোড করেন, ওই চ্যানেলে কোনো একটা ভিডিওতে হঠাৎ করে স্ট্রাইক চলে আসছে বা আপনি কমিউনিটি গাইডলাইন্সটা ভায়োলেট করছেন। আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক আসে বা আপনি কোনো ভায়োলেশন করেন বা আপনার ভিডিওতে যদি রিস্ট্রিকশন চলে আসে, ঠিক আছে, তাহলে তখন আপনি অনেকেই আসলে চিন্তা করে, আপনি হয়তোবা করেন না, যাই হোক আমি আশা করি আপনি করেন না। আপনার একটা চ্যানেলে আপনার ভিডিওতে একটা স্ট্রাইক আসছে বা একটা রিস্ট্রিকশন আসছে, কিন্তু আপনি কি করছেন, সেই ভিডিওটা অন্য একটা চ্যানেলে আপলোড করছেন। আপনারই চ্যানেল, আপনি অন্য একটা চ্যানেলে আপলোড করছেন। এটাকে বলা হচ্ছে ভায়োলেশন। এটাকে সার্কামভেনশন ভায়োলেশন বলা হয়ে থাকে। কারণ আপনার চ্যানেলে যে ভিডিওটা আছে সেটা আপনার একটা স্ট্রাইক আসছে, আপনি কি করলেন, এই ভিডিওটা কয়দিন পর আপনি হয়তো এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। আপনি কি করলেন, এই স্ট্রাইকটা আসার কারণে আপনি বাইপাস করার চেষ্টা করলেন। বাইপাস কি? আপনার এই ভিডিওটা অন্য একটা চ্যানেলে আপলোড করলেন আপনারই। এটাকে বলা হচ্ছে সার্কামভেনশন পলিসি ভায়োলেশন। ঠিক আছে, এটা ইউটিউব বুঝতে পারে এবং ইউটিউব এই বিষয়ে অনেক সেনসিটিভ। যখন এই ধরনের ভুল আপনি করবেন, সাথে সাথে তারা আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেবে বা টার্মিনেট করে দেবে। ইভেন অন্য যত চ্যানেল থাকবে আপনার মোবাইলে বা ডিভাইসে, সেগুলো সব কয়টা টার্মিনেট করে দেবে। প্লাস আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেটাও কিন্তু টার্মিনেট করে দেবে বা সাসপেন্ড করে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সার্কামভেনশন পলিসি সম্পর্কে। তাহলে আমাদের কি করতে হবে, যদি আমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আসে, কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসে বা আমাদের কোনো ভিডিওতে যদি কপিরাইট আসে, তাহলে কি করা যাবে না, এটা অন্য কোনো চ্যানেলে ছাড়া যাবে না। যদি ছাড়েন তাহলে কিন্তু সেটা ইউটিউব বুঝতে পারবে এবং আপনাকে পানিশমেন্ট দেওয়ার জন্য তারা আপনার সবকটা চ্যানেল টার্মিনেট করে দেবে। এক্ষেত্রে কি করতে হবে সেটাও একটু পরে আমি বলছি। আচ্ছা, যখন আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে, আপনি চিন্তা করবেন যে নতুন আরেকটা ইমেইলে নতুন আরেকটা চ্যানেল আমি খুলে সেটাতে আমি আপলোড করব। এমন চিন্তা অনেকেই করে। দেখেন, আপনার ওই মোবাইলে যে কয়টা ইমেল আপনি খুলেন না কেন, যে কয়টা চ্যানেল আপনি খুলেন না কেন, একটাও আপনার থাকবে না, সব কয়টা ইউটিউব টার্মিনেট করে দেবে। কেন? কিভাবে তারা এটা ডিটেক্ট করতে পারবে? ইউটিউবের কিন্তু অনেক বড় একটা নেটওয়ার্ক, এটা বুঝতে হবে, গুগলের একটি প্রোডাক্ট। আপনি কি করেন না করেন, আপনার অ্যাকাউন্টস, আপনার একটা মোবাইলে কয়টা অ্যাকাউন্টস আছে, আপনার ওই মোবাইলে কয়টা চ্যানেল আছে, এভরিথিং সব কিছু ইউটিউব জানে। যখন আপনি তার আন্ডারে থেকে তাকেই ধোকা দেওয়ার চেষ্টা করবেন, তখন সে কি বসে থাকবে? সে আপনাকে পানিশমেন্ট দেবে। ঠিক আছে, তো আপনারা অনেকেই কিন্তু এমনটা ভাবেন যে একটা চ্যানেল গেছে তাই কি হয়েছে, নতুন আরেকটা চ্যানেল খুলে ও আবারও এই কার্যক্রম করব বা এই ভিডিওগুলো আপলোড করব, তাহলে তো সমস্যার সমাধান। আসলে না, ইউটিউব আপনার ডিভাইসটা যখন রিকগনাইজ করবে তখনই কিন্তু আপনার ওই ডিভাইসটা তারা ব্লক লিস্টে মনে করেন ফেলে দিবে। ব্লক লিস্ট বলতে কিছু নাই ইউটিউবে, আসলে আপনি তাদের মার্কে পড়ে যাবেন। ঠিক আছে,
আপনি ওই ডিভাইসে যতগুলাই খুলেন না কেন, চ্যানেল খুলেন না কেন, সেগুলো টার্মিনেট হয়ে যাবে। বা আপনার ওই ইমেলগুলো অন্য কোনো ফোনেও যদি আপনি লগ ইন করেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে আপনি চ্যানেল খুলতে পারবেন না, খুললে সেটা টার্মিনেট হয়ে যাবে। কেননা ইউটিউব আপনাকে সবসময় নজরদারিতে রাখবে যখন আপনি এই ধরনের পলিসি ভায়োলেশন করবেন। আচ্ছা, কেন আমাদের চ্যানেলগুলো টার্মিনেশন করবে, কেন আমাদের চ্যানেলগুলোকে সাসপেন্ড করবে? ওই যে আপনি যে ভুল করছেন সেটা শাস্তি দেওয়ার জন্য আপনাকে করবে। তাহলে কোনো কি উপায় নাই যে ইউটিউবের থেকে আমাদের চ্যানেলটা ফিরে পাওয়ার? একটু পরে বলতেছি। আচ্ছা, এই যে পলিসি, সার্কামভেনশন পলিসি, এটা ভায়োলেট করলে কি কি সমস্যা হতে পারে? 1 নম্বরে আপনার ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দেবে, নতুন করে স্ট্রাইক আসবে, অ্যাকাউন্ট, আপনার ইউটিউব চ্যানেল এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এগুলো রিস্ট্রিকশনের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? এবং ফোনে যতগুলা চ্যানেল থাকবে বা আপনি নতুন করে যদি খুলতে চান, একটাও থাকবে না, সব কয়টা আপনার টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে? ইউটিউবকে বোকা ভাববেন না। ইউটিউব আপনার আইপি, ডিভাইস, আপনার অ্যাকাউন্টস, এগুলো সব কিছু ট্র্যাক করতে পারে। তাই ভুলেও ইউটিউবকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, এটাই এখানে বলা হয়েছে এই পলিসিতে। এখন বলবো, যখন আপনার চ্যানেলটা টার্মিনেট হবে এই পলিসির আন্ডারে, সার্কামভেনশন পলিসি, এই পলিসির আন্ডারে যখন আপনার চ্যানেলটা টার্মিনেট হবে, আপনাকে কী কী করতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমত আপনাকে আপিল করতে হবে ইউটিউবের অফিসিয়াল যে আপিল সেকশন, সেখান থেকে। ইউটিউব স্টুডিওতে গেলেও কিন্তু আপনি সেখান থেকে আপিল করতে পারবেন। এটা সরাসরি ইউটিউবের কাছে তারা অফিসিয়ালি এটা কিন্তু আপিলটা নেয়। তো সেখানে আপনাকে এমন কিছু বলতে হবে যে আমি তো না বুঝে করছি, তো আমাকে ক্ষমা করে দেন। আর যদি আপনার মনে হয় যে আপনি এমন কোনো ভায়োলেশন করেন না, ইউটিউব মিস্টেক করছে বা ভুল করেছে, তখন আপনি তাকে বোঝান। আপনি যে আপিল করবেন সেখানে লেখেন, লেখার পরে আপনি সাবমিট করেন, দেন তারা বুঝতে পারবে, আপনার ম্যানুয়ালি তারা আপনার চ্যানেলটা ভালোভাবে দেখবে। যদি আপনি নির্দোষ হন তাহলে আপনার চ্যানেলটা আপনাকে ফিরিয়ে দিবে, আদারওয়াইজ আপনার চ্যানেল আর পাচ্ছেন না। আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আমি তো আপিল করতে পারি না। দেখেন, বাংলায় আপনি যেভাবে পারেন লেখেন, লেখার পর সেটা চ্যাট জিপিটিকে দেন যে আমি এই পলিসি ভায়োলেট করছি, বা আমি এই পলিসি ভায়োলেট করি নাই, তারপরও আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিছে, এখন আমাকে একটা আপিল লিখে দেন। বাংলায় যদি আপনি চ্যাট জিপিটিকে এইটুকু বলেন, তারপরেও একটা আপিল চ্যাট জিপিটি লিখে দেবে। এখন এই বাংলাটাকে আপনি কপি করে নিয়ে ট্রান্সলেশন ইংলিশ করে সাবমিট করতে পারেন, বা আপনি চ্যাট জিপিটিকেও যদি বলেন আমার যে আপিলটা সেটা ইংলিশে করে দেন, তাহলে সেটা ইংলিশে আপিল করে আপনাকে দিবে, সেটা আপনি কপি করে জাস্ট সাবমিট করে দেবেন ইউটিউবে গিয়ে। ব্যাস, এভাবে আপনি যদি করতে পারেন, আপনার চ্যানেলটা হয়তো বা বেঁচে যেতে পারে। চ্যানেল টার্মিনেট হওয়ার পর দ্বিতীয় যে ভুলটা করে সেটা নতুন আরও একটা চ্যানেল খুলে। ওই চ্যানেল তো টার্মিনেট হয়ে গেছে, এখন ইউটিউবের সাথে কথা বলার জন্য বা যে কোনো কারণে আরও একটি চ্যানেল খুলে, এই চ্যানেলটা খোলা যাবে না। টার্মিনেট হওয়ার সাথে সাথে চ্যানেল খোলা যাবে না। আপনার ইমেল যেটা আসবে, ওই ইমেলে আপিলের একটা অপশন দেবে যে আপিল করেন, সেখান থেকে আপনি আপিলে গিয়ে আপিল করবেন, ঠিক আছে? আর যেভাবে বললাম, আপনি ভালোভাবে আপিল করতে পারলে হয়তো বা ক্ষমা স্বীকার করবেন, নয়তো বা ইউটিউব যে ভুল করছে, আপনার চ্যানেল কোনো রকম ভায়োলেশন করে না, এমন কোনো ভিডিও দেয় না যা তাদের পলিসি ভায়োলেশন করে। যদি আপনি বোঝাতে পারেন তাহলে আপনার চ্যানেলটা আপনি ফিরে পাবেন, ঠিক আছে? আর যদি এমন কোনো ভুল করে থাকেন তাহলে আর কি ক্ষমা চেয়ে শেষ দিয়ে দিবেন। আচ্ছা, অনেকে আরেকটা ট্রিক খাটায়, সেটা ভিপিএন ব্যবহার করে। দেখেন, ভিপিএন ব্যবহার করে আর যাই হোক, পৃথিবীর অন্য যত সাইট আছে সব কিছুকে আপনি ধোঁকা দিতে পারেন, কিন্তু ইউটিউবকে ধোঁকা দেওয়া যায় না, বা গুগলকে ধোঁকা দেওয়া যায় না। কারণ এই পুরো সিস্টেমটাই গুগলের, ঠিক আছে? পুরো দুনিয়াটাই গুগলের সোর্স ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণে তাদেরকে তাদের প্রোডাক্ট দিয়ে ধোঁকা দেওয়া সম্ভব না। এই চিন্তা কখনোই মাথায় আনবেন না যে আমি ভিপিএন কানেক্ট করলে হয়তো বা ইউটিউব আমাকে ধরতে পারবে না, ঠিক আছে? তো অবশ্যই আপনারা সুস্বাস্থ্যকর এবং ভালো কন্টেন্ট তৈরি করেন। আর যদি কোনো ভিডিওতে স্ট্রাইক আসে, কমিউনিটি গাইডলাইন্সের ভায়োলেশনের স্ট্রাইক আসে, বা কপিরাইট ক্লেম আসে, ওই ভিডিওটা অন্য কোনো চ্যানেলে আপলোড করবেন না, করলে এটা কিন্তু একটা বড় অপরাধ। সার্কামভেনশন পলিসি এটা ভায়োলেট করে, যার কারণে আপনার চ্যানেলটা সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। কি টার্মিনেট হবে, এটা একটা পলিসি ভাই। এই পলিসি আপনাকে মেনটেন করতে হবে। যদি পলিসি না জানেন তাহলে ইউটিউবে কাজ করতে পারবেন না।
এগুলো জানতে হবে। ঠিক আছে, যারা রিয়েল পরিশ্রমী ইউটিউবে কাজ করেন আমি মনে করি তাদের এইসব পলিসিগুলো জানা দরকার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।